ছাত্ররা যারা বাসা থেকেই কম বের হইত, এখন আমরা এমন একটা সরকারকে গঠন করছি যেই সরকার দীর্ঘ 15 বছর আমাদের উপর জুলুম অত্যাচার করছে। তো আমরা এক সময় মনে করছিলাম যে এই সরকারকে হটানো সম্ভব না। তো আমাদের জেনারেশন এমন একটা জেনারেশন যাদেরকে আমরা 1 মাস আগেও মনে করছি এই জেনারেশন টিকটকার জেনারেশন, এই জেনারেশন হ্যান ত্যান মোবাইল টিপে সারাদিন, এই জেনারেশন এমন সময় এসে এমন একটা কাজ করে দিবে যে এই সরকার 16 বছর যাবৎ আমাদের উপর জুলুম অত্যাচার করতেছে এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। মানুষ কথা বলতে ভয় পাইত, এমন একটা সরকারকে হটাইয়া আমরা এখন এমন একটা রাষ্ট্র করতেছি। আজকে 7 দিন 6 দিন প্রায় রাস্তায় পুলিশ নেই, কিন্তু এই সময়ে আমরা পুরো বাংলাদেশে খোঁজ নেন, কোথাও অ্যাক্সিডেন্ট নেই, কোথাও চাঁদাবাজি নেই, কোথাও গুণাগুনি নেই। আমরাই প্রতিদিন যেভাবে করতেছি, আজকে দেখা যাইতেছে চোররা এসেও আমাদের সাথে সঙ্গ দিয়ে করতেছে, কাজ করতেছে যে আমরা একটা সুন্দর একটা সোনার বাংলাদেশ করতে চাচ্ছি। তো এখন আমাদের মনে হচ্ছে আমরা যে বাংলাদেশটা এতদিন চাচ্ছিলাম, সেই স্বাধীনতার পর থেকে 50 বছর আগ থেকে আমরা একটা যেই সোনার বাংলাদেশ চাচ্ছিলাম, এটা এখন 24 সালে এসে সেই সোনার বাংলাদেশ ইনশাল্লাহ হচ্ছে এবং আরও হবে। আপনি যে দেয়ালগুলো দেখেন, এই যে দেয়ালগুলো প্রত্যেকটা কিন্তু সবগুলো প্রত্যেকটা ছাত্রদের নিজেদের টাকায়, সবগুলো নিজেদের টাকায় করছে প্রত্যেকটা। এবং গাছ হাজার হাজার গাছ লাগানো হয়েছে, পুরো বাংলাদেশে হাজার হাজার গাছ লাগানো হয়েছে, সবগুলো নিজেদের টাকায়। এবং এই যে এখানে কয়েকশো ছাত্র ট্রাফিকের কাজ করে প্রতিদিন, এরা প্রত্যেকেই নিজ উদ্যোগে আসে এবং বাসা থেকে অনেককে বলে, আমাকে নিজেও বলে না আসতে। এদের মধ্যে যে একটা স্পিরিট যে আমি আমার দেশকে গড়ব, আমি নিজে গড়ব, আমার ভাই রক্ত দিছে, আমি আমার দেশের জন্য ঘাম দিতে, মানে আমার তো রক্ত দেওয়ার সুযোগ হয় নাই, আমি ঘাম দিচ্ছি। আমি নিজেও আন্দোলনে ছিলাম প্রথম দিকে, যদিও আমার রক্ত জোরে নাই, এই কারণে আমি এখন কমপক্ষে হলে ঘাম জোরে হলেও আমি চেষ্টা করছি আমার সোনার বাংলাদেশটা করতে।